হ্যালো স্টুডেন্ট, আমার নাম হচ্ছে এস কেমিস্ট্রি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অর্গানিক কেমিস্ট্রির বেসিক পার্ট হাইড্রেশন ডিগ্রি। একটি কার্বন পরমাণু কত ডিগ্রি সেটা আমরা নির্ধারণ করব কার্বন পরমাণুর সঙ্গে কটি সিগমা বন্ড অবস্থিত। এবার মূলত ডিগ্রি আমরা 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন আর 3 ডিগ্রি কার্বন আমরা জানি। তাহলে কার্বন এখানে মূলত কটা সিগমা বন্ড না আছে 3 সিগমা বন্ড। অর্গানিক কেমিস্ট্রিতে বলতে আমরা বুঝি কি কার্বন এবং হচ্ছে হাইড্রোজেন সমন্বয় যে যৌগ উৎপন্ন হয় এবং যৌগের মধ্যে প্রত্যেকটি কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্মের দরুন তারা হচ্ছে সিগমা বন্ড কিংবা সমযোজী বন্ধনের মাধ্যমে তারা একটি বন্ড তৈরি করে এবং একটি বড় চেন শৃঙ্খল কিংবা একটি বদ্ধাকার একটি সাইক্লিক যৌগ গঠন করে। যে ধর্মের জন্য এটি ঘটে সেটি মূলত হচ্ছে কার্বন পরমাণু। সমযোজী বন্ধনকে আমরা মূলত হচ্ছে কি 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি এক বন্ধন, এক হচ্ছে কি দ্বিবন্ধন, এক হচ্ছে ত্রিবন্ধন। এক বন্ধনের মাধ্যমে একটি মাত্র শিরোমণ থাকবে, দ্বিবন্ধনের মাধ্যমে একটি সিগমা একটি পাই এবং ত্রিবন্ধনের মাধ্যমে একটি সিগমা ও 2টি পাই বন্ড বর্তমান। কোভ্যালেন্ট বন্ড single bond, double bond and triple bond। একটি বন্ড তৈরি করতে হলে দুটি কার্বন পরমাণুর মধ্যে 2টি ইলেকট্রনের প্রয়োজন। তাহলে সিগমা বন্ড হচ্ছে কি আমরা বলতে পারি সিগমা বন্ড, যেটা হচ্ছে কি না হচ্ছে মুখোমুখি হচ্ছে ওভারল্যাপ, দুটি হচ্ছে পি অরবিটাল কিংবা একটি পি এবং একটি এস অরবিটালের মধ্যে। এই অঞ্চলটা কি বলছি ওভারল্যাপেন জোন বা অবলম্বন অঞ্চল। ডাবল বন্ড এখানে মূলত সিগমা বন্ড একটি, পাই বন্ড একটি। আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটি সিগমা বন্ড প্লাস 2টি পাই বন্ড। পাই বন্ডের ক্ষেত্রে ল্যাটারাল ওভারল্যাপ, সিগমা পাই। তাহলে কার্বন যোজ্যতা কিংবা ভ্যালেন্সি 4। তাহলে 1 2 3 4 এই কার্বন এটা দ্বি কার্বন। তাহলে এই কার্বনের ক্ষেত্রে কি 1 2 3 4। তাহলে প্লাস H প্লাস প্লাস মাইনাস
এটা মূলত হচ্ছে সিগমা বন্ড, এটা পাই বন্ড, এটা পাই বন্ড, অর্থাৎ পাই পাই সিগমা। তাহলে এক্ষেত্রে তিনটি সিগমা বন্ড বর্তমান, তাহলে তিনটি সিগমা বন্ডের মাধ্যমে সেন্ট্রাল কার্বন পরমাণু প্রান্তীয় কার্বন পরমাণুর সঙ্গে চারটি সিগমা বন্ডের দ্বারা অবস্থিত যুক্ত আছে। তাহলে সেক্ষেত্রে এই কার্বন পরমাণু ডিগ্রি হচ্ছে 4 ডিগ্রি। সেন্ট্রাল কার্বন অ্যাটম এক্ষেত্রে প্রান্তীয় তিনটি কার্বন পরমাণুর সঙ্গে সিগমা বন্ধন দ্বারা যুক্ত আছে। এক্ষেত্রে তিনটি সিগমা বন্ড বর্তমান, কাজেই সেন্ট্রাল কার্বন পরমাণুর ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি। এক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম এইটা, প্রান্তীয় অ্যাটম 1 3। তাহলে 2 নম্বর কার্বন পরমাণুটি দুটি হচ্ছে কার্বন পরমাণু দ্বারা যুক্ত আছে। এক্ষেত্রে দুটি সিগমা বন্ড বর্তমান, কাজেই এই কার্বন পরমাণু যেহেতু দুটি কার্বন পরমাণুর সঙ্গে সরাসরি যুক্ত, তাই এই কার্বন পরমাণু ডিগ্রি হচ্ছে 2 ডিগ্রি। একটি কার্বনের ক্ষেত্রে একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সঙ্গে একটি মাত্র সিগমা বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে এক্ষেত্রে এই কার্বন পরমাণু 1 ডিগ্রি, এই কার্বন পরমাণুর সাপেক্ষে 1 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে একটি কার্বন পরমাণু দুটো 2। 1 ডিগ্রি হাইড্রোজেন পরমাণু সংখ্যা 1 2 3 4 5 6 6টি। এস অরবিটাল, তাহলে মূলত হচ্ছে অরবিটাল ক্ষেত্রে আমরা এস অরবিটাল বলতে পারি যখন কোয়ান্টাম নাম্বার a সমান 1, l সমান 1 - 1 সমান 0। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয় তাহলে সেটাকে বলবো এস উপকক্ষ। p অরবিটাল যখন হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 1 এবং d অরবিটাল যখন গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 2 এবং f অরবিটাল যখন গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 3। তাহলে এস এর স্ট্রাকচার, এস এর হচ্ছে গঠনাকৃতি স্ফেরিক্যাল। এর ক্ষেত্রে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, px py pz। তাহলে এটা মনে হচ্ছে 1 ডাইমেনশনাল, d অরবিটাল মেইনলি হচ্ছে 2 ডাইমেনশনাল, f অরবিটাল 3 ডাইমেনশনাল। তাহলে 1 d 2d এবং f 3d। তাহলে px py pz, px এর ক্ষেত্রে
এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে পি এক্স পি ওয়াই এর ক্ষেত্রে y axis, x axis, z axis। py pz এর ক্ষেত্রে z axis, x axis, y axis। তাহলে মূলত তিনটা পেলাম, px, py, pz। তাহলে এর ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পেতে পারি +1, 0, -1। এক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 0, ডি এর ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার +2, +1, 0, -1, -2। এই অরবিটালের ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার +3, +2, +1, 0, -1, -2, -3। তাহলে এখন হচ্ছে আমরা ডি অরবিটাল। ডি অরবিটালের ক্ষেত্রে আমরা 5 এর ভাগ করব। টু ডাইমেনশনাল, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস cos। তাহলে ক্ষেত্রে dxy x axis, y axis, x আর y মাঝখানে তলে হচ্ছে অরবিটাল বা লোব অবস্থিত। dy dz pyz axis অরবিটাল যদি বলি dzx, z axis, x axis। তাহলে পিছন দিকে আছে কি y axis, dy z এর ক্ষেত্রে x axis আছে কি এর পিছন দিকে, yz ক্ষেত্রে dxy অরবিটালের ক্ষেত্রে z axis হচ্ছে এই তলের পিছনে, dz স্কয়ার, z axis, x axis, y axis। z axis কত থাকবে প্লাস প্লাস মাইনাস মাইনাস। তাহলে ক্ষেত্রে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি z axis ম্যাক্সিমাম এবং x এবং y অ্যাক্সিস বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। d x স্কয়ার মাইনাস y স্কয়ার, y অ্যাক্সিস, x অ্যাক্সিস, z অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিস বরাবর থাকবে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম এবং y অ্যাক্সিস বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। কিন্তু z
জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে একদম 0। তাহলে এটা বলতে পারি dx স্কয়ার মাইনাস y স্কয়ার। মূলত এখানে ডাইরেক্ট dz স্কয়ারের ক্ষেত্রে dz স্কয়ার মাইনাস x স্কয়ার dz স্কয়ার মাইনাস y স্কয়ার দুটি অরবিটালের সমন্বয়ে গঠিত হচ্ছে dz স্কয়ার হাইড্রোজেন। হাইড্রোজেন মূলত আমরা কি কোন একটা যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু যতগুলি সিগমা বন্ডের দ্বারা অপর কোনো পরমাণুর সঙ্গে যুক্ত থাকে সেই সিগমা বন্ডের সংখ্যার উপর নির্ভর করছে কেন্দ্রীয় পরমাণুটি হাইব্রিডেশন। তাহলে এক্ষেত্রে যদি হাইব্রিডেশন বলতে কি হাইব্রিডাইজেশন না সংকরণ, তাহলে sp হাইব্রিডেশন বলতে পারি। কার্বন ট্রিপল বন্ড কার্বন, তাহলে একটি কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সঙ্গে যদি ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সিগমা বন্ড কাউন্ট। তাহলে এক্ষেত্রে কয়টি সিগমা বন্ড না, এই কার্বন পরমাণুর ক্ষেত্রে একটি পাই পাই সিগমা সিগমা। তাহলে এই কার্বন পরমাণুটি দুটি সিগমা বন্ডের দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে কি বলতে পারি কি sp sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কার্বন ডবল বন্ড কার্বন H H H H। তাহলে এখানে ফার্স্ট কাজ কি আমাদের সিগমা বন্ড গুণে নাও। তাহলে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড এক সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা পাই। তাহলে এই কার্বন পরমাণুটি তিনটি সিগমা বন্ডের দ্বারা যুক্ত, কাজে এখানে বলতে পারি 3 সিগমা বন্ড হাইব্রিডেশন হচ্ছে sp2, অর্থাৎ s অরবিটাল একটি এবং p অরবিটাল দুটি, মোট তিনটি। sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতে পারি মিথেন। তাহলে 1 সিগমা 2 সিগমা 3 সিগমা 4 সিগমা। তাহলে সিগমা বন্ড টোটাল সিগমা বন্ড 4টি, হাইব্রিডেশন sp3, কারণ s অরবিটাল একটি এবং p অরবিটাল তিনটি, মোট অরবিটালের সংখ্যা হচ্ছে 4টি। কাজে এই ক্ষেত্রে সিগমা বন্ড 4টি হওয়ার জন্য হাইব্রিডেশন হচ্ছে কি sp3 এবং sp এর ক্ষেত্রে সিগমা বন্ডের সংখ্যা 2টি এবং sp2 হাইব্রিডেশনের ক্ষেত্রে সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 3। তাহলে sp হাইব্রিডাইজেশন সিগমা বন্ড সংখ্যা 2টি, sp2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে সিগমা বন্ডের সংখ্যা 3টি, sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে সিগমা বন্ডের সংখ্যা 4টি।
তাহলে উদাহরণস্বরূপ বলতে পারি ক্ষেত্রে তাহলে 1 2 3 4 চারটি কার্বন, 4 তারিখ বিউট। 2 নম্বর পজিশনে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা মূলত কি হচ্ছে ইন বলি। তাহলে বিউট 2 ইন অর্থাৎ 2 বিউটিন। তাহলে 1 নম্বর কার্বন পরমাণুর ক্ষেত্রে সিগমার সংখ্যা 1 2 3 4, তাহলে হচ্ছে কি sp3। 2 নম্বর কার্বন পরমাণুর ক্ষেত্রে সিগমার সংখ্যা 1 2 এবং কার্বন ও হাইড্রোজেনের মাঝে একটি সিগমা, ওটা হচ্ছে 1 2 3, তাহলে ক্ষেত্রে হচ্ছে sp2। আমরা এখানে ডাবল বন্ড থাকলে বলতে পারি সেই কার্বন পরমাণু হচ্ছে কি sp2, এবং ট্রিপল বন্ড থাকলে আমরা বলতে পারি sp, এবং 4টি সিগমা বন্ড থাকলে আমরা বলতে পারি এটা sp3। তাহলে এক্ষেত্রে 2 নম্বর কার্বন পরমাণু কি সরাসরি কি 3 নম্বর কার্বনের সঙ্গে একটি পাই ডাবল বন্ডের দ্বারা যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি যে 2 নম্বর কার্বন পরমাণু sp2 হাইব্রিডেশন, এবং 3 নম্বর কার্বন পরমাণুর ক্ষেত্রে 3 নম্বর কার্বন পরমাণু 2 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে ডাবল বন্ডের দ্বারা সরাসরি যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে 3 নম্বর কার্বন পরমাণু sp2 হাইব্রিডেশন, কিংবা এক্ষেত্রে সিগমা বন্ডের সংখ্যা 1 2 এবং কার্বন হাইড্রোজেনের মাঝে একটি, মূলত মোট হচ্ছে 3টি সিগমা বন্ড অবস্থিত। এই বলতে পারি হচ্ছে sp2 হাইব্রিডেশন। 4 নম্বর কার্বন পরমাণুর ক্ষেত্রে এক্ষেত্রে পাই বন্ড নেই, টোটাল সিগমা বন্ড হচ্ছে 1 2 3 4, তাহলে 4 হলে বলতে পারি কি sp3 হাইব্রিডেশন। তাহলে এই কার্বন পরমাণু এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, কারণ দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, আর এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে টোটাল সংখ্যা কার্বনের 2টি, 2 ডিগ্রির ক্ষেত্রে কার্বনের সংখ্যা 2টি, এবং 1 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা 1 2 3 4, 1 2 3 4 5 6, 6টি, এবং 2 ডিগ্রি হাইড্রোজেনের সংখ্যা 1 2। Second example, CH3 C H double one CH C triple one C CH3। তাহলে ক্ষেত্রে টোটাল সিগমা বন্ডের সংখ্যা 3টি, কার্বন পরমাণু 3টি, হাইড্রোজেন পরমাণুর সঙ্গে 3টি সিগমা বন্ডের দ্বারা যুক্ত, এবং একটি সিগমা বন্ডের দ্বারা অপর একটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত। তাহলে এক্ষেত্রে টোটাল কার্বন পরমাণুর সংখ্যা টোটাল হচ্ছে সিগমা বন্ডের সংখ্যা 4। তাহলে বলতে পারি হাইব্রিডেশন কি sp3। সেকেন্ডের ক্ষেত্রে এই কার্বন পরমাণুটি ডাবল বন্ডের সঙ্গে সরাসরি যুক্ত আছে, তাহলে বলতে পারি কি sp3 হাইব্রিডেশন। 3 নম্বরের ক্ষেত্রে এই কার্বন পরমাণুটি ডাবল বন্ডের সাথে যুক্ত থাকার জন্য সরাসরি বলতে পারি যে sp2 হাইব্রিডেশন। 4 নম্বর কার্বন পরমাণুটি 5 নম্বর কার্বন পরমাণুর সঙ্গে ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত আছে, তাহলে বলতে পারি 4 নম্বর কার্বন পরমাণু sp হাইব্রিডেশন। এবং 5 নম্বর কার্বন পরমাণুর ক্ষেত্রে ট্রিপল বন্ডের মাধ্যমে যুক্ত থাকার জন্য এটাকে বলতে পারি sp হাইব্রিডেশন। কিংবা এখানে টোটাল সিগমা বন্ডের সংখ্যা 1 2, এই কার্বন পরমাণুর ক্ষেত্রে টোটাল সিগমা বন্ডের সংখ্যা 1 2, এবং শেষ কার্বন পরমাণুর ক্ষেত্রে ডবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই, কেবলমাত্র সিগমা বন্ড থাকছে। তাহলে কার্বন পরমাণু 3টি সিগমা বন্ডের মাধ্যমে 3টি হাইড্রোজেন যুক্ত আছে,
এক্ষেত্রে টোটাল হাইড্রোজেন টোটাল সিগমা বন্ডের সংখ্যা 3 এবং অপর একটি সিগমা বন্ডের দ্বারা অপর কার্বনের সঙ্গে যুক্ত থাকার জন্য সিগমা বন্ডের সংখ্যা টোটাল হচ্ছে 1 আর 3 টোটাল 4। তাহলে 4টি সিগমা বন্ড থাকলে হাইব্রিডেশন কি হয় না sp3। তাহলে sp3 কার্বনের সংখ্যা 1 2, sp2 কার্বনের সংখ্যা 1 2, sp কার্বনের সংখ্যা 1 2। এক নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে এই কার্বনের ক্ষেত্রে হাইব্রিডেশন হচ্ছে sp3, এই কার্বনের ক্ষেত্রে হাইব্রিডেশন sp2, এই কার্বনের ক্ষেত্রে যেহেতু সিগমা বন্ডের সংখ্যা 2টি কাজে বলতে পারি হাইব্রিডেশন হচ্ছে sp এবং এই কার্বনের ক্ষেত্রে ডাবল বন্ড থাকার জন্য হাইব্রিডেশন sp2। CH3 CH ডবল বন্ড CH C সিঙ্গেল বন্ড N। তাহলে এক্ষেত্রে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কোনো অস্তিত্ব নেই, কাজে বলতে পারি হাইব্রিডেশন হচ্ছে কি sp3 অর্থাৎ 4টি সিগমা বন্ড বর্তমান। এই কারণের ক্ষেত্রে 3টি সিগমা এবং 1টি পাই, তাহলে 3টি সিগমা থাকলে হাইব্রিডেশন থাকবে sp2 এবং এক্ষেত্রে ডাবল বন্ড থাকার জন্য হাইব্রিডেশন হচ্ছে কি sp2 আর এক্ষেত্রে ট্রিপল বন্ড থাকার জন্য সরাসরি হাইব্রিডেশন বলতে পারি sp অর্থাৎ 1টি সিগমা এখানে অবস্থান, 1টি সিগমা এখানে অবস্থান, কাজে বলতে পারি এখানে হাইব্রিডেশন sp2। 3 নম্বর एग्जांपल ক্ষেত্রে HC ট্রিপল বন্ড H CH2 CH2 CH3। তাহলে ক্ষেত্রে কি ত্রিবন্ধনের অস্তিত্ব আছে, তাহলে হাইব্রিডেশন বলতে পারি sp। এই কারণের ক্ষেত্রে ত্রিবন্ধন বর্তমান কিংবা 2টি সিগমা বন্ড অবস্থিত, কাজে বলতে পারি হাইব্রিডেশন sp। এই কার্বনের ক্ষেত্রে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের অবস্থান কেবলমাত্র 1টি সিগমা 2টি সিগমা আর 2টি সিগমা, মানে টোটাল সিগমা হচ্ছে 1 2 3 4, তাহলে হচ্ছে sp3। এই ক্ষেত্রে সিগমা বন্ডের সংখ্যা 1 2 এবং 2টি হাইড্রোজেন পরমাণু একটি কার্বনের সঙ্গে যুক্ত থাকায় সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে কি 4, হাইব্রিডেশন হচ্ছে sp3। তাহলে এক্ষেত্রে হাইব্রিডেশন কি হবে না sp3। 4 নম্বর উদাহরণের ক্ষেত্রে CH C2H। তাহলে এই কার্বন পরমাণুর ক্ষেত্রে ডাবল বন্ড থাকায় হাইব্রিডেশন হচ্ছে sp2, এই কার্বনের ক্ষেত্রে হাইব্রিডেশন sp2, এই কার্বনের ক্ষেত্রে হাইব্রিডেশন sp2। হাই স্টুডেন্ট, আজকে তাহলে হাইব্রিডেশন ক্লাস ছিল, আজকে শেষ করলাম। বাড়িতে তোমরা পড়ো, নেক্সট ক্লাসে শুরু করবো আমরা রেজোনেন্স এবং হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন এবং হচ্ছে মেসোমারি এফেক্ট।